এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বেঙ্গল ফিশ ফেস্ট। শহরের প্রদ্যোৎ স্মৃতিসদনে বিশিষ্ট গুণী ব্যক্তিদের হাত ধরে এই উৎসব উদ্বোধন হয়। ফেস্টে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের তৈরি সুস্বাদু মুখরোচক খাবার সহ মাছের আঁশ দিয়ে তৈরি নান্দনিক ঘর সাজানোর সামগ্রীর একাধিক স্টল দর্শনার্থীদের নজর কেড়েছে। বিপুল উৎসাহে সাধারণ মানুষের এই আয়োজনের অংশগ্রহণ করেন। কেশপুরের মা তারা এসএইচজি গ্রুপের স্টলটি কেটে কেটে উদ্বোধন। দিদি, কেমন লাগলো স্টলটা দেখে? মাছের আঁশের কাজ রয়েছে এখানে। প্রত্যেকটা সুন্দর। কিন্তু যাই হোক, সবাই মিলে প্রতিবাদ করছে যে না, আমরা বাঙালি, আমাদের যেমন আমিষে অন্ততপক্ষে মাছের ব্যবস্থা থাকে, এই কথাটা সবাই মিলে বাংলার করতে পারছে, এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা যারা বাঙালি, মাছ ছাড়া আমাদের জীবন, এটা ভাবা খুবই কষ্টকর ব্যাপার আমাদের কাছে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, মাঝে মাঝে আমি স্বাস্থ্য ভবনে যেতাম, কারণ আমাদের ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে ন্যাকোর একটা প্রোগ্রাম থাকতো। তো আমাদের স্বাস্থ্য ভবনের পাশে বেনফিসের অফিস আছে, ওই বেনফিসের অফিসের ওখানে মাঝে মাঝে দাঁড়াতাম, আর ওদের সামনে একটা খুব ভালো স্টল দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই। ওখান থেকে আমরা এই গানটা রচনা করেছি সাঁওতালিতে। এটা বিশেষ করে আমাদের সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনকে লক্ষ্য করে এই গানটা রচনা করা হয়েছে। ওই রে হামলা দাঁড়িয়ে গিয়ে বাংলা, ওই রে হামলা দাঁড়িয়ে গিয়ে বাংলা, কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার, রজক সাড়ে রে না তিরল জীবন রে, কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার, কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার, রজক সাড়ে রে না তিরল জীবন রে, রজক সাড়ে রে না তিরল জীবন রে, হয়ো রে হামলা দাঁড়িয়ে গিয়ে বাংলা, হয়ো রে হামলা দাঁড়িয়ে গিয়ে বাংলা, কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার, রজক সাড়ে রে না তিরল জীবন রে, কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার, রজক সাড়ে রে না তিরল জীবন রে। আজকে এই দুই জেলার মধ্যে সবাইকে নিয়ে যেখানে আমাদের এই ফিশ ফেস্ট জেলা পর্যায়ে বেঙ্গল ফিশ ফেস্ট 2026, সেই অনুষ্ঠানটি এখানে আজকে এতক্ষণ ধরে তার উদ্বোধনের মধ্য দিয়ে আজ আমাদের শুরু হয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় সকলের প্রিয় সংসদ কালীপদ সোরেন মহাশয়। সত্যি উনি অত্যন্ত গুণী মানুষ, একাধারে লেখক, কবি, নিজে গান এবং মাননীয়া আমাদের অতিরিক্ত জেলা শাসক মহোদয়া ছিলেন, তিনি বোধহয় বেরিয়ে গেলেন কাজের তাগিদে। মঞ্চে আসি, মঞ্চের মধ্যমণি আমাদের ঝাড়গ্রাম এলাকার মাননীয় সাংসদ মহোদয়, পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি মহোদয়া, দুই জেলার আমাদের এক ঝাঁক কর্মাধ্যক্ষ মহোদয়া সকলে উপস্থিত হয়েছেন, মৎস্য কর্মাধ্যক্ষ, মৎস্য প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, অন্যান্য সব আমাদের মৎস্য চাষিরা যারা রয়েছে তাদের
রাজ্য সরকারের বিভিন্ন রকম সহজ উদ্দেশ্য নমস্কার। তাদের সারা বছর ধরে যে পরিশ্রম, যে সফলতার গল্প এবং ভবিষ্যতে একটা সম্ভাবনার একটা গুরুত্বপূর্ণ মঞ্চ, আর এই মঞ্চে আমরা পেয়েছি আমাদের লোকসভার সাংসদ কালীপদ সরেন মহাশয়কে, এই জেলা পরিষদের সভাধিপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদন প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে বেঙ্গল ফিশ ফেস্ট 2026। মাছ খাওয়ার অভ্যাসকে উৎসাহিত করা, পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় মৎস্য চাষী উদ্যোগ